হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও ব্লগটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে সকালে আমি রুটি বানিয়েছিলাম, এই তো দেখতে পাচ্ছেন। রুটিটা কাঁঠাল দিয়ে খাওয়ার জন্য। কাঁঠালটা এত এত ভালো ছিল, দেখেই বুঝতে পারবেন আশা করি। খুব সুন্দর ছিল কাঁঠালটা। আর এই যে মাছটা দেখুন কত সুন্দর। এই মাছটা কি মাছ কমেন্ট করবেন। যেটা লাল কালারের মাছ, মাছটা কিন্তু আমার মনে হচ্ছিল রেখেই দেই, এত সুন্দর ছিল লাল মাছটা। তো এই মাছটা কি মাছ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার কিন্তু খুব কিউট লাগছিল মাছটা। তো যাই হোক, এই মাছগুলো দেখতেই পারছেন পানিতে রেখেছিলাম, কত সুন্দর মাছগুলো। তো এখানে একটি টক রান্না করেছি মাছ দিয়ে। আর ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আমি সিলেটের ঐতিহ্যবাহী শুটকি শিরাটা রান্না করব। ওই যে ছোট ছোট টাকি মাছগুলো দেখিয়েছিলাম একটু আগে, সেগুলো দিয়ে আমি টাটকা টাকি মাছ দিয়ে শুটকি শিরা রান্না করব। আর এখানে আমি যে দেশি মুরগ ছিল অল্প ফ্রিজে, তো এগুলো দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। সেটা আমি এখন বসিয়ে দিয়েছি চুলায়। তো আপনারা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় এতটা দূর এগিয়ে আসতে পারছি, আরও সামনের দিকে এগিয়ে যাব যদি আপনারা এভাবেই সাপোর্ট করেন আর ভালোবাসেন। তো সবাইকে উদ্দেশ্য করে একটি কথা বলি আমি, আমার যারা নতুন ফ্রেন্ড হয় তো তারা অনেক সময় দেখি আমি আমার ভিডিওতে কমেন্ট করেন, তো আমি ভিডিও থেকে তো তাদের কাছে যেতে পারি না। প্লিজ দয়া করে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, ঠিক আছে, তারপরে একটি কমিউনিটিতে একটি লেটার রেখে যাবেন, যাতে আমি সহজেই আপনার কাছে যেতে পারি। কারণ কমিউনিটি থেকে আপনার কাছে যেতে আমার কোনো সমস্যা হবে না, নিজের ভিডিও থেকে আমি আপনার কাছে যেতে পারবো না। আশা করি আপনারা সবাই এটা জানেন, নিজের ভিডিও নিজে দেখা চ্যানেলের জন্য অনেকটাই ক্ষতিকর। আমি কখনোই আমার ভিডিওগুলো আমি দেখি না, নিজের চ্যানেলের ভিডিওগুলো। তো অবশ্যই যারা নতুন ফ্রেন্ড আপনারা আনসাব করবেন না, আপনাদের কাছে আমি যেতে পারি না অনেক সময়, কারণ আপনারা আমার কমিউনিটিতে লেটার রাখেন না, সেই জন্য। তো যাই হোক, এখানে আমি শুটকি শিরার জন্য দেখতেই পাচ্ছেন কিছু পাতা, আলু আর কচুরমুখী যেটা, সেটা দিয়েছি। আর এখানে ব্লেন্ডার করে নিয়েছিলাম আমি শীতলের শুটকি, তার সাথে পেঁয়াজ রসুন অল্প অল্প। আর এখানে পরিমাণ মতো আমি লাল মরিচ দিয়ে দিলাম, আর দুটি নাগামরিচ দিয়েছি। দেখতেই পাচ্ছেন শুটকি শিরাতে নাগামরিচ না দিলেই তো হবেই না, তাই না? তো এটা আমাদের সিলেটিরা আমরা এভাবেই শুটকি শিরা রান্না করি। আপনারা কারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে আমি সব কিছু দিয়ে আর পানি দিয়ে বসিয়ে দিলাম, দেখতেই পারলেন। আর টাকি মাছগুলো খুব ফ্রেশ ছিল, তাই ভাবলাম ফ্রিজে না রেখেই টাটকা টাকি মাছ দিয়ে শুটকি শিরাটা রান্না করব। দেখুন কতটা ফ্রেশ ছিল। তো দেখুন আমার রান্নাটা অনেকটাই কষানো হয়ে আসছে। ভালো করে কষানো হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেব। কালারটা দেখুন খুব সুন্দর ছিল, আসলেই খুব সুন্দর ছিল কালার, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আর কিভাবে আপনারা শুটকি শিরা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার শুটকি শিরা রান্না কেমন হয়েছিল সেটাও লিখতে ভুলবেন না। এখন আমি এখানে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে তারপর ঝোল দিয়ে দেব। শুটকি শিরার ঝোলটাই হচ্ছে আসল মজা, তাই না? তো ঝোল দিয়ে দেব। তো আপনারা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। এখান থেকে আমি বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ।